আমাদের প্রত্যেকের জীবনেই না কিছু ছোট ছোট স্বপ্ন, শখ, আশা সব কিছু থাকে। ছেলে মেয়ে উভয়েরই থাকে। তবে অনেক সময় ছেলেরা খুব তাড়াতাড়ি পূরণ করতে পারে, মেয়েরা পারে না। যেহেতু মেয়েরা বিয়ে হলে স্বামীর ঘরে থাকে, কিংবা মেয়েরা চাইলেও অনেক কিছু করতে পারে না। আর সবচেয়ে যেটা বেশি দরকার সেটা হচ্ছে টাকা। তো টাকার জন্য কিন্তু অনেকের স্বপ্নগুলো পূরণ করতে পারে না, আবার অনেকেই পারে। তো এর জন্য আমার মনে হয় টাকা দরকার। আর এই পৃথিবীতে কিন্তু স্বার্থের পৃথিবীতে আপনাকে অবশ্যই টাকা ইনকাম করতে হবে। টাকা ছাড়া আপনি চাইলেও কিছু করতে পারবেন না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকেও সকালবেলা ডেইলি ব্লগটা শুরু করেছিলাম। তো সকালবেলা নাস্তা করেছি চাল ভাজা, বাদাম ভাজা দিয়ে। এটা হচ্ছে গ্রামীণ একটা নাস্তা বলতে পারেন। গ্রামের মানুষ এভাবেই সকালে চাল ভাজা, বাদাম ভাজা নিয়ে বসে যায়, তারপরে খাওয়া দাওয়া শেষ করে। তো আমরাও আজকে সেটাই করেছি, আর আমাদের এটা ভীষণ পছন্দের। এরপরে দুপুরবেলা হয়ে গেল, রান্নাবান্না শুরু করব। এর আগে ভাবছিলাম যে আমার ভাইকে একটু হালকা পাতলা নাস্তা করাই। ও ফুচকা অনেক পছন্দ করে। তো ওর জন্য কিছু ফুচকা ভেজে নিয়েছি, খুবই ফুলকো হয়েছে। বাসায় রেডিমেড ফুচকা কিন্তু এমনিতেই অনেক বেশি ফুলকো হয়, তাহলে ভালোই হয়। বাইরে থেকে কিনে আনলে কিন্তু অনেক টাকাও লাগে, এটাও বেঁচে যায়। তো ওকে ভেজে দিয়েছি, অনেক খুশি। তো খুশিতে বলতেছে যে ধন্যবাদ আপু, থ্যাংক ইউ আপু। এরপর ওকে আমি কিছুটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এই দেখো কতটা মুসমুসে হয়েছে। আমি বললাম আমি একটু খাই, বলছে খাও। তো ও কিন্তু অনেক ভালো, সবাইকে দিয়েই খায়। আর বিশেষ করে ওর কাছের মানুষদের ও কোনো কিছুতেই না করে না, যেটা চায় সেটাই দেয়। আমি মাঝে মাঝে ওর কাছ থেকে অনেক কিছু খাই আর কি। এই অভ্যাসটা আমার এখনও আছে। তো যাই হোক, ও কিন্তু অনেক মজা করে খাচ্ছে। ওর আনন্দ দেখে আমারও খুব ভালো লাগছিল। তো খাচ্ছে, আর আমি চিন্তা করলাম রান্নাবান্নার দিকে আগাই। তো এর দিকে আবার আমারও একটু ক্ষুধা লেগেছিলো, এর জন্য আমি কিছু আলু ভেজে নিয়েছি। আর ও অনেক পছন্দ করে আলু ভাজা। একটু হালকা পাতলা ক্ষুধা লাগলে আমি বাসায় কিছু না থাকলে আলু ভেজেভাবে খেয়ে ফেলি, আর আমার ভাইকেও দিই। তো এই যে মুচমুচে করে ভেজে নিয়েছি, আর এখন খাচ্ছি বসে বসে। আর এসে দেখি ও এত সুন্দরভাবে সাজিয়েছে আর কি, একটা পার্ক বানিয়েছে। বলছে আপু আমি পার্ক বানিয়েছি, দেখো গেট, গাড়ি পার্কিং করা, এই যে গেট। ও খুব ভালোভাবে ঘর দুয়ার বানায়, মাঝে মধ্যে শেয়ার করি আপনাদের সাথে। তো কাজকর্ম শেষ করা হলো, এখন তো রান্নাবান্নার দিকে চলে এসেছি। তো রান্না করছে আজকে এই যে লাউ শাক। তো লাউয়ের ডাঁটাগুলো এত বেশি সুন্দর ছিল, আমি অনেকগুলো ডাঁটা নিয়ে ফেলেছি। আর আমার কাছে শাকের চেয়ে ডাঁটা খেতে অনেক ভালো লাগে, ডাঁটা কিন্তু অনেক বেশি উপকারী। তো মাঝে মধ্যে কিন্তু লাউ শাক আমরা পছন্দ করি, আর অনেক বেশি খাওয়াই হয়। লাউ শাকই বেশি খাই, পুঁই শাক বেশি পছন্দ না। তো লাউ শাক রান্না করছি চিংড়ি মাছ দিয়ে। রান্না করতে করতে আপনাদের সাথে কিছু গল্প শেয়ার করব। সেটা বললাম যে প্রত্যেকের জীবনে কিছু স্বপ্ন, শখ এই সব কিছুই থাকে, আসলেই তার ব্যতিক্রম নাই। প্রত্যেকের মতো আমারও কিছু স্বপ্ন আছে। সেটা প্রথম স্বপ্নটাই আমি আমার পরিবারকে ভালো দেখতে চাই, সুখী দেখতে চাই। তাদের সকল ধরনের কষ্ট আমি দূর করতে চাই, এটাই আমার প্রথম ইচ্ছা। যেহেতু আমি পরিবারের বড় মেয়ে, আমার কিছু দায়িত্ব অবশ্যই আছে। আর এই দায়িত্ব থেকেই আমার কিছু করার ইচ্ছার আগ্রহ তৈরি হয়েছে। এরপরে আমার মাথায় আসলো যে আমি দেখি কিছু একটা করা যায় কি না। যেহেতু মেয়ে মানুষ, চাইলেও কিন্তু অনেক সময় বাইরে গিয়ে সব ধরনের কাজকর্ম আমরা করতে পারি না পুরুষের মতো। আর যেহেতু পড়াশোনা শেষ হয়নি, তো পড়াশোনার পাশাপাশি কি করা যায়। এরপর আমার মাথায় আসলো যে আমি যেটা পারি আমি সেটাই করব। দেখি আমি তো টুকটাক রান্নাবান্না মোটামুটি পারি, তো এটা দিয়ে কিছু করা যায়। এরপরে আমি ইউটিউবে একটা চ্যানেল খুলেছিলাম, রান্নার চ্যানেল প্রথমেই। তো সেটা দিয়ে আমার শুরু হয় আর কি যাত্রা। এরপরে আমি ফেসবুক পেজ খুলেছি, তো আরও 2-3 মাস পরে। তো তখন কিন্তু এরকমের সবাই কিন্তু ফেসবুকে কাজ করে না, অনেকেই জানতো না, আবার এত বেশি ছিলও না। আর তখন কিন্তু ইনকামও ভালো ছিল। কিন্তু আমার একটাই ভুল ছিল, আমি প্রথমে ওটাতে সময় দিতে পারিনি। 2-4 মাস 6 মাস রানিং করার পর আর করতে পারি নাই। তখন জবটা অনেক বেশি দরকার ছিল। তারপর জবটা করতে গিয়ে দেখলাম যে এদিকে আর সময় দেওয়া হচ্ছে না। এরপর আর পারছিলাম না। প্রায় 2 বছরের মতো গ্যাপের পরে আবার শুরু করেছি। এখনের থেকে যদি তখন বেশি কাজ করতাম, তখন হয়তো এখন সাকসেস হয়ে যেতাম। যাই হোক, তো বিকালবেলা কিন্তু আমরা সবাই কিন্তু ফুচকা খেতে বসে গেছি। যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, ফুচকা খেতে ভালোই লাগে। বাসায় তৈরি ফুচকাটা এত বেশি মজা ছিল, খুবই মজা। বিশেষ করে টকটাও একদম রেস্টুরেন্টের মতোই হয়েছিল। তো এই যে আমাদের খাওয়া দাওয়া আর এই আজকের ব্লগটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।